2026 সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে একটি আবেগঘন বিদায়ের বিশ্বকাপ। আপনি কি ভাবতে পারেন গত একটা দশক যেসব বড় বড় নামের খেলোয়াড়দের আপনি খেলা দেখেছেন তারা সবাই এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নেবেন। এটাই তাদের শেষ বিশ্বকাপ। প্রথমেই যদি আসি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথায়, তিনি অনেক আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি 2026 সালে বিশ্বকাপ খেলেই বিদায় নেবেন। তার দল পর্তুগাল এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি, তবে যে অবস্থায় আছে সম্ভবত তারা বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে। আর সেটা যদি হয় তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো মোটামুটি নিশ্চিত তিনি খেলছেন এবং এই বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো তেমন বেশি কিছু নিতে পারেননি, কিন্তু তার সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি কিন্তু 2022-এর কাতার বিশ্বকাপ থেকে তার জীবনের মোটামুটি সবকিছু নিয়ে ফেলেছেন। তিনিও জানিয়েছেন 26-এর বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। যদিও তার এই খেলাটা নিয়ে 22-এর বিশ্বকাপের পর থেকেই অনেক রকমের চিন্তা ভাবনা জল্পনা কল্পনা ছিল, তিনি খেলবেন কিনা, কবে তিনি অবসর নিয়ে ফেলবেন। অনেকে আমরা ভেবেছিলাম যে হয়তো 22-এর বিশ্বকাপ জেতার পরে তিনি অবসর নিয়ে নেবেন, কিন্তু তার পরবর্তীতে তিনি কোপা আমেরিকা খেললেন, সেখানে তিনি চ্যাম্পিয়ন হলেন। এখন তিনি মোটামুটি নিশ্চিত করেছেন যে তিনি সেটা খেলবেন। আর খেলবেন বা কেন, তার যারা যোদ্ধা লিসান্দ্রো মার্টিনেস, তারপরে তার যে কোচ, তারা বারবারই তাকে বলেছে সে যতদিন চায় খেলা চালিয়ে যাবে। এবং সেখান থেকেই আবার তালিয়াফিকো তিনি আবার জানিয়েছেন যে 26-এর বিশ্বকাপ মেসিকে খেলতেই হবে। মেসি তো তার দলের জন্য নিজেকে উজাড় করে দেন, আর এই উজাড় করে দেওয়ার জন্য হয়তো তিনি বলতে পেরেছেন। এখন আগামী বিশ্বকাপটা যদি লিওনেল মেসি খেলেন তাহলে একটা রেকর্ড ছাড়া বাকি সব রেকর্ডই তার ভাঙা হয়ে গেছে। যে রেকর্ডটা তার ভাঙতে হবে সেটা হচ্ছে বিশ্বকাপে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছে মিরোস্লাভ ক্লোসা, যিনি মোট 16টি গোল করেছেন। 14 সালের যে বিশ্বকাপ হয় সেখানে তিনি 16টি গোল পূর্ণ করেন। মেসির গোল সংখ্যা হচ্ছে বিশ্বকাপে মোট 13টি। আগামী বিশ্বকাপ খেললে আমরা আশা করতেই পারি যে মেসির মতো খেলোয়াড় এই রেকর্ডটা ভেঙে দিবে। আর অন্য যা রেকর্ড ছিল সবই তার দখলে নেওয়া হয়ে গেছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলেছিলেন এর আগে জার্মানির লোথার ম্যাথিউস। মেসি 2022-এর বিশ্বকাপ খেলে সেই 25 ম্যাচের রেকর্ড ভেঙে 26টা ম্যাচ খেলে ফেলেছেন। সব মিলিয়ে বিশ্বকাপে মেসি সর্বোচ্চ 22টা গোলে অবদান রেখেছেন। দুইবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন, 14 এবং 2022। সরাসরি তিনি অ্যাসিস্ট করেছেন 11টি গোলে। ফুটবল মাঠে সবচেয়ে বেশি মিনিট খেলেছেন এর আগে ইটালির বিখ্যাত ডিফেন্ডার পাওলো মালদিনি, তার রেকর্ডটাও তিনি ভেঙে ফেলেছেন। এখন শুধু একটা রেকর্ড করলে বিশ্বকাপ ইতিহাসে আর কম থাকবে না। এরপরে আসি ব্রাজিলের সেনসেশন বয়, যাকে অনেকেই রোনালদো এবং মেসির সমপর্যায়ে ভাবত, নেইমারের কথায়। নেইমারের বিশ্বকাপ থেকে আসলে খুব বেশি নিতে পারেন নাই এমন কিছুই। ইনজুরি এবং দলীয় যে ব্যর্থতা, বেশিরভাগ সময় তারা কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। 14 বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও তারা জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়, যা এখনো 7-আপ নামে পরিচিত। কিন্তু সেই নেইমার, তার ট্যালেন্ট, মেধা, ড্রিবলিং, টেকনিক কোনো কিছুরই অভাব ছিল না। তারপরও তিনি খুব বেশি দিতে পারেননি বা নিতে পারেননি বিশ্বকাপ থেকে। তারও এটা হবে শেষ বিশ্বকাপ। তাহলে এই যে গত একটা দশক বা 1.5 দশকের মতো যাদের খেলা দেখে আমরা মগ্ন থাকতাম, তারা প্রত্যেকেই বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চ থেকে বিদায় নেবে। সত্যি ভাবলে খারাপ লাগে, তবে খারাপ লাগার আগে আমরা আরেকবার উপভোগ করতে পারবো এত বিশ্ব মঞ্চে এরকম 3-3 জন সেন্সেশনের খেলা, যে খেলা দেখার জন্য হয়তো আমাদেরকে আরো কয়েক দশক এরকম কোনো খেলোয়াড় পাবো কিনা আমরা জানি না। শুভকামনা গ্রেড 3 জন্য।